ওয়েলকাম টু টেক্স কথা। গার্মেন্টস কোয়ালিটি মেনটেন করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট কেপিআই হলো ডিএইচইউ, অর্থাৎ ডিফেক্ট পার 100 ইউনিটস। কিন্তু অনেক ফ্যাক্টরিতেই ডিএইচইউ সঠিকভাবে ক্যালকুলেট করা হয় না, এমনকি এর গুরুত্বও অনেকেই বোঝে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিএইচইউ কি, কিভাবে বের করতে হয়, অ্যাকসেপ্ট রেট কত হওয়া উচিত এবং ডিএইচইউ কমানোর রিয়েল ও প্র্যাকটিক্যাল সলিউশন। হোয়াট ইজ ডিএইচইউ? ডিএইচইউ মানে হলো ডিফেক্ট পার 100 ইউনিটস, মানে প্রতি 100 পিস গার্মেন্টসে কত ডিফেক্ট পাওয়া গেছে। This is the simplest and most powerful quality KPI used in the garment industry. যদি আপনি 200 পিস গার্মেন্টস চেক করেন এবং 25টি ডিফেক্ট পান, তাহলে DHU is equal to 25 divided by 200 into 100 is equal to 12.5%. এই 12.5%ই আপনার সারাদিনের কোয়ালিটি পারফরমেন্স স্কোর। এখন প্রশ্ন হলো, হোয়াই ডিএইচইউ ইজ ইম্পর্টেন্ট? ডিএইচইউ হচ্ছে কোয়ালিটির মিরর। এটা দেখেই বোঝা যায় প্রোডাকশন লাইনের কোয়ালিটি কন্ডিশন। হাই ডিএইচইউ মানে অপারেটরের স্কিল কম, মেশিনের ইস্যু আছে, লাইন ব্যালেন্সিং উইক বা পোর, কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভ না, ফ্যাক্টরির লস হচ্ছে। আর লো ডিএইচইউ মানে কোয়ালিটি স্টেবল, বায়ার ট্রাস্ট স্ট্রং, প্রোডাকশন কস্ট কম, রিজেকশন কম, আউটপুট স্মুথ। চলুন এখন আমরা ডিএইচইউ ফর্মুলা এক্সপ্লেইন করি। ডিএইচইউ বের করার সহজ ফর্মুলা হলো ডিএইচইউ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিফেক্টস ডিভাইডেড বাই টোটাল চেকড পিসেস ইন্টু 100। উদাহরণস্বরূপ বলা যায়, ইউ চেকড 350 পিসেস, মানে আপনি 350 পিস চেক করেছেন এবং ডিফেক্টস ফাউন্ড 42 বা 42টি ডিফেক্ট পেয়েছেন। তাহলে স্টেপ 1 হলো 42 ডিভাইডেড বাই 350 ইজ ইকুয়াল টু 0.12 এবং স্টেপ 2 হলো 0.12 ইন্টু 100 is equal to 12% DHU. One important point, DHU counts defects, not defective garments. অর্থাৎ DHU একটি গার্মেন্টসের যতগুলো ডিফেক্ট আছে সবগুলো কাউন্ট করে। If one garment has 3 defects, then we will defect count 3. চলুন আমরা দেখে আসি টাইপস অফ DHU. গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিএইচইউ 3 ভাবে মেজার করা হয়। ফার্স্ট হলো ইনলাইন ডিএইচইউ, স্টিচিং এর সময় ডিফেক্টস কাউন্ট করা। সেকেন্ড হলো এন্ড লাইন ডিএইচইউ, যেটি গার্মেন্ট কমপ্লিট হওয়ার পর কাউন্ট করে। থার্ড হলো ফাইনাল ইন্সপেকশন অন ডিএইচইউ, বায়ার কিউসি চেক। এই তিনটি ডিএইচইউ যদি হাই হয়, ফ্যাক্টরির লস হয়, রিওয়ার্ক বেশি হয় এবং শিপমেন্ট ডিলে হয়। এখন প্রশ্ন হলো, হোয়াই ডিএইচইউ বিকামস হাই, অর্থাৎ কেন ডিএইচইউ হাই হয়? ডিএইচইউ হাই হওয়ার টপ প্র্যাকটিক্যাল রিজনস হলো অপারেটরের স্কিল গ্যাপ, রং মেথড বা রং অপারেশন অ্যাপ্লাই করা,
poor line balancing, machine setting problem, fabric defects, trim defects, আওয়ারলি চেক না থাকা, ট্রাফিক লাইটিং সিস্টেম না থাকা, শিপমেন্টের প্রেসার থাকা এবং ফ্যাক্টরির কোয়ালিটি কালচার উইক থাকা। আমার 17 বছরের কিউএ এক্সপেরিয়েন্স থেকে আমি বারবার দেখেছি এগুলোই ডিএইচইউ বাড়ার মেন কারণ। তাহলে চলুন এখন আমরা দেখে আসি হাউ টু রিডিউস ডিএইচইউ। ডিএইচইউ কমানোর জন্য কিছু প্রোভেন সলিউশন আছে, যেমন আওয়ারলি ইনলাইন চেক করা, অপারেটরের স্কিল ম্যাট্রিক্স অনুযায়ী ডিপ্লয়মেন্ট, ট্রাফিক লাইটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা, মাল্টিপল কোয়ালিটি গেটস, প্রিভেন্টিভ মেশিন মেইনটেন্যান্স সিস্টেম চালু করা, রুট কজ অ্যানালিসিস করা, যেমন 5 why মেথড, অপারেটরের ট্রেনিং অ্যান্ড রিট্রেনিং করা, প্রপার বায়ার স্ট্যান্ডার্ড ফলো করা, ডেইলি ডিএইচইউ ট্রেন্ড চার্ট রিভিউ করা, এছাড়াও কোয়ালিটি ইনসেনটিভ প্রোগ্রাম চালু করা। যদি এই 10টি সিস্টেম ফলো করা যায় তাহলে ডিএইচইউ নিশ্চিতভাবে কমে যাবে। চলুন দেখে আসি বেঞ্চমার্ক লেভেলস। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল ডিএইচইউ রেঞ্জ কত? নিট গার্মেন্টসে 8 থেকে 12% পর্যন্ত, ওভেনে 10 থেকে 15% পর্যন্ত, সোয়েটারে 12 থেকে 18% পর্যন্ত। তবে বেস্ট ফ্যাক্টরি মেনটেন করে আন্ডার 7%। সো ডিএইচইউ রিডিউস করা পসিবল যদি ফ্যাক্টরি প্রপার সিস্টেম ফলো করে এবং কিউসি, প্রোডাকশন, আই সব ডিপার্টমেন্ট একসাথে কাজ করে। আপনার ফ্যাক্টরির ডিএইচইউ কত কমেন্টে জানান। আর গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও পেতে টেক্সট কথা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।